बिक्की बिक्की का बिक्की निकाल दो, बिक्की निकाल दो, निकाल दो, निकाल बोलो ना कि साइड দিয়ে দেন এইটা 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 স্ক্যান করব এইটা সিস্টেম ঘটনাটা বলছি একদম যা হয়েছে সেটা 4 নম্বরে হাওড়া বর্ধমান ডাউন লোকাল এসছে মেন লাইন সেটাই আবার 5টা 25 মেন লাইন হয়ে বর্ধমান হাওড়া গিয়েছে। 6 নম্বরে আসানসোল লোকাল ছিল আর 7 নম্বরে রামপুরহাট লোকাল। ওই দুটো গাড়ির প্যাসেঞ্জার এই সিঁড়িতে এসছে দিয়ে আবার এই গাড়ির প্যাসেঞ্জার এই সিঁড়িতে একবার চেপেছে, মানে মেন লাইনেটা আর ওই গাড়িটা মানে হাওড়ার লোকাল যে নেমেছে ওরা যাচ্ছে আসানসোলে, আসানসোলরা যে এসছে যাবে হাওড়া, তাহলে দুজনে এক জায়গায় চলে এসছে। ওই সিঁড়ির মধ্যে নামানামির মধ্যেই চাপাচাপি বেশি হয়েছে দিয়ে আবার ঝামেলা গাড়ির ধরার জন্যে ওই দিক দিয়ে চাপাচাপি করেছে, অনেকজন পড়ে গিয়েছে সেটার মধ্যে কারো পা ফেটে গেছে, কেউ বেহুশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মাথা ফাটা, হ্যাঁ ইনজার্ড বললে 10-15 জন ইনজার্ড হয়েছে, মানে কোনটা হবে ওই 5টা 15 কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ অনেকজন ছিল বয়স্ক। হ্যাঁ এই ব্রিজে আমাদের হ্যাঁ 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 কর্মকর্তা যারা আছে রেলের কোনো পরিষেবা নাই, তারা সেগুলো দেখেও না। এক একটা ছোট ছোট সিঁড়ি একদল নামে ট্রেন থেকে আর এক দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে, সেখানে এত সরু ওঠার নামারিগুলো, সেখানে এইরকম মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে। পড়ে গেছে 8 জন, পড়ে গেছে 8 জন আহত হয়েছে, একজনের পায়ে একটু ভেঙে গেছে, অন্যগুলো সব চাপ সৃষ্টি। একজনের ওপর আর একজন পড়লে যেটা হয় সেটা হয়েছে। ভাগ্য ভালো যে কেউ মারা যায় নাই, 8 জনই চিকিৎসায় রয়েছে। আমাদের শহরের 19 নম্বর ওয়ার্ডেরও একজন আছে, যোগেরামের আছে, বিভিন্ন জায়গার আছে, কিন্তু মেমারির আছে। সব থেকে বড় ব্যাপার এই যে রেলের কোনো পরিষেবা নেই। এর আগে স্টেশনে অত বড় জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে ওইভাবে লোক মরে গেল। মানুষের কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না, বড় বড় কথা বলছে, কোনো নিরাপদ। আজকে মানুষ যে একটা বাড়ি থেকে ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যাবে, মানুষের কোনো ভরসা নাই রেলে কখন কি হয়। যেভাবে দুর্ঘটনা ঘটছে, এত রেল দুর্ঘটনা হচ্ছে, এটা অন্য কোনো সরকারের আমলে কোনো দিন হয় না। তাই রেল কোনো পরিষেবা ঠিকমতো গোটা ভারতবর্ষ জুড়েই দিচ্ছে না, আর বাংলায় তো দিচ্ছেই না। কারণ ওদের তো সবসময় উদ্দেশ্য বাংলার মানুষ মারা যাক, বাংলার মানুষ ভালো না থাকে, বাংলার মানুষ ভালো পরিষেবা না পায়, এটা তো ওরা সবসময় করছে। এটা একটা দুঃখজনক ঘটনা যে রেলের মাঝে মধ্যেই এইরকম ঘটনা ঘটছে, কিন্তু রেলের কোনো কর্তৃপক্ষ, রেলমন্ত্রীর কোনো হিসাব নিয়ে ভাবনা চিন্তা নাই যে এক একটা এই দুর্ঘটনায় কত লোক মারা যাচ্ছে, সেসব নিয়ে ওদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা মনে করছি যে এর থেকে যদি ওরা ঠিকঠাক যদি রেলের পরিষেবা না দিতে পারে, মানুষ আজকে রেলের পরিষেবার জন্য হতাশ হয়ে যাচ্ছে। একটা মানুষ রেল কর্তৃপক্ষকে তো অবশ্যই জানাবে। এর আগেও আমরা জানিয়েছি যখন লোক মারা গেল ওইভাবে, তাই রেল এইসব করে বেড়াচ্ছে। আর কী করবে, মানুষের যেরকম মানুষগুলোর প্রাণ যাচ্ছে, যারা ট্রেনের টিকিট কেটে অন্য জায়গায় যেতে চাইছে, তাদের বাড়ি থেকে বেরানোর পর তাদের আর নিরাপত্তা নাই যে রেল কখন কী দুর্ঘটনা ঘটিয়েছে। बुढ़ाटा को देख लो बिक्की बिक्की का बिक्की निकाल दो, बिक्की निकाल दो।